যারা এসএসসি পরীক্ষার্থী এবং টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আমি সূচক লগারিদমের যে অধ্যায় আছে সেখানে বীজগণিত বিভাগে এই অঙ্কটা আসছিল কুমিল্লা বোর্ড 2023-এ, এটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? দেখো, এই হচ্ছে উদ্দীপক, a equals 2, b equals 3, 3 equals 5 এবং d equals 7। ওকে, দেখো কয়ের সমাধান হচ্ছে, বলছে √7 to the power 5x minus 1 equals √5 7 to the power 2x minus 3। ওকে, তো এইটা মানে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখি ক, আমরা উঠাই, দেওয়া আছে, লিখব দেওয়া আছে √7 to the power 5x minus 1 equals √5 7 to the power 2x minus 3। ওকে, তাহলে এইগুলিকে একরকম করব, ভিত্তিগুলিকে। 7-এর উপর যদি √ওভার থাকে, যেমন √ওভার যার উপরেই থাকুক, এটা আমরা এই হাফ আকারে লিখতে পারি। কিন্তু এইখানে যদি আবার 3 থাকে, এই 3 কিন্তু আমরা উপরে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে এইভাবে লেখা মানে হচ্ছে এই 3 এটার সাথে গুণ, তাই না? তাইলে আর এখানে যেহেতু √5 আছে, সরি √7 আছে, তাহলে আমরা এই শুধু হাফ লিখব, আর হাফ এই একের সাথে এটা গুণ দিয়ে দিব। ক্লিয়ার? 2 5x minus 1। ওকে, এখন দেখো এটা তাই, এটা 7। আমরা এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে এই √5 আছে, তার মানে এটাকে আমরা লিখব a⁴1/5, নিচে 5। তাহলে 1-এর জায়গায় এটা দিয়ে দিব। তাহলে কিভাবে হয় দেখো, 2x minus 3, মানে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। ওকে, দেখো এখন এই যে এই 7 এই ভিত্তি আর এই ভিত্তিটা কিন্তু এক সমান, তাই এটা ফালাই দিই। ফালাই দিলে কত হয়? এই নিচে পড়ে যায়, এটা নিচে নেমে আসে, 2x ইকুয়াল এত 5। এখন হচ্ছে আর গুণন দিব, 5 দিয়ে এটাকে গুণ দেই, 5 5 25, x মাইনাস 5 একে 5, আবার 2 দিয়ে এটা গুণ, 2 2 4, x মাইনাস 3 2 6। তারপর এখন এই 4xটাকে বাম পাশে নিয়ে আসি, xগুলিকে সব বাম পাশে, -6, আর এই -5টাকে ডান পাশে নেই, তাহলে +5 হয়ে যাবে। এটা ই করলে 21 হয়, 21x ইকুয়ালস 1 -1 হয়। তাই সুতরাং x এর মান বের হয়, এই মাইনাসটা থাকবে 1 উপরে, নিচে 21। এই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখি, এখন খ নম্বর অঙ্কটা তুলি। খ নম্বরে আছে এইভাবে, এটা উঠাবো, এটার মানগুলি আমরা বসায় দিব। এখানে এ আছে 2x প্লাস এত, এখন তোমরা দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে। ওকে, দেওয়া আছে লিখে এটাকে উঠাবা, b⁴2x প্লাস y, c x প্লাস y, ab x, b x minus 2,
ab 2x plus 2 ac x bcy। ওকে, এখন দেখা যাক এগুলিকে মান বসাবো। যেমন হচ্ছে এর মান বসাবো, এ হলো 2, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, আর বি এর মান 3, বি এর মান 3 টু দি পাওয়ার 2x প্লাস y, সি এর মান হচ্ছে 5x প্লাস y। তারপরে এর মান দেখো, এ হচ্ছে এ আর বি, এই এক্স কিন্তু দুইটার মধ্যে আছে, তার মানে পাওয়ার এটার উপরে যাবে, এটার উপরেও যাবে। তাহলে এর মান হচ্ছে 2 লিখে এই এক্সটা লিখবো, আবার ইন্টু দিয়ে সি এর মান 5 লিখে এই এক্সটা লিখবো, এই যে এই এক্সটা। ক্লিয়ার? সরি, বি এর মান 3 লিখে, বি এর মান 3 লিখে এই এক্সটা লিখবো। আশা করি বুঝতে পারছো। এগুলো তাই করব। বি এর মান কত? 3x minus 2, তারপরে এর মান এখানে 2, এই দুইটা পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু দুইটার সাথেই আছে, তাহলে 2x প্লাস 2 ইন্টু এই বি এর মান কত? বি এর মান 3 বসাইয়া এই 2x প্লাস 2, আর এর মান 2 বসাইয়া x, সির মান 5 বসাইয়া x, কারণ x দুইটার মধ্যেই আছে। ওকে, এখন হচ্ছে বি এর মান 3 বসায় y লিখবো, কারণ এই y দুইটার মধ্যেই আছে। সি এর মান 5 বসায় y বলবো। ওকে, এখন দেখো এইখানে আমরা কিন্তু এভাবে দিতে পারতেছি যে, এই দাগ না দিলেও চলে। এখন আমি 2 লিখব, যেহেতু 2, 3, 5 সবই উপরে আছে, তাহলে আমার এই দাগ না দিলেও চলবে। ওকে, এই উপরে যতগুলি 2 আছে সবগুলির কিন্তু গুণ অবস্থায়, তাইলে পাওয়ারগুলি হবে যোগ, এটার সাথে এই পাওয়ারটা হবে যোগ, এই যোগ হইল। এখন আসো 2 এর পালা শেষ, এখন 3 নেই, 2 এর পালা শেষ হয় নাই, 2 আবার নিচে আছে, নিচে যেগুলি আছে ওগুলি সব বিয়োগ হবে, এই পাওয়ারটা বিয়োগ হবে, 2x বিয়োগ 2, যেহেতু বিয়োগ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা বিয়োগ x এখানে আর নাই, তাহলে 2 এর পালা শেষ। এখন 3 দেখো এখান থেকে শুরু, এটা আর এটা যোগ হবে, আর নিচেরগুলি বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলি। ওকে, যোগ x, আর এই 3 এটা বিয়োগ মাইনাস x প্লাস 2, এই 3 এটা বিয়োগ 2x মাইনাস 2, এই 3 এটা বিয়োগ y। ওকে, এখন হচ্ছে আমরা 5 এর পালা, 5, তাহলে 5x প্লাস y, এখানে আর 5 নাই, তাহলে 5 আছে নিচের এটা আর এটা দুইটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ x বিয়োগ y। ক্লিয়ার? দেখো এখন কাটাকাটি করি, আমরা কাটাকাটি 2x এটা কাটা, এটা কাটা, এখন x কাটা। দেখো এটা থাকে কত, এটা বিয়োগ করলে 2 এর বিয়োগের 1 ইন্টু এটা কিন্তু 3 টু দি পাওয়ার 0 থাকে আর 5 টু দি পাওয়ার 0 থাকে, তাহলে এটা দুইটা মানে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কিন্তু যেহেতু তোমরা এইভাবে লিখবা, যেহেতু a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ওকে, তাহলে 2/1 মানে কি হাফ, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এখন আমরা এই গ করব। গয়ের মধ্যে কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে প্রমাণ করো যে ডি লগ AC বাই বি স্কোয়ার মাইনাস এ লগ সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি লগ বি টু দি পাওয়ার 4
a to the power 4c equal to এত প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষটা নামাই, লেফট হ্যান্ড সাইড d log একটু b স্কয়ার মাইনাস a log c স্কয়ার a স্কয়ার b প্লাস b log b4 a4c। ওকে, তাহলে এটা আমরা এই d এর মানটা বসাই। d এর মান কত? 7 log ac b স্কয়ার ও এর মান বসাবো। এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস এর মান 2, c এর মান হচ্ছে 5 স্কয়ার, এর মান 2 স্কয়ার, b এর মান হচ্ছে 3। ওকে, b এর মান 3 log b এর মান 3 4, এর মান 2 4, c এর মান 5। ওকে, এখন দেখো একটা জিনিস হচ্ছে আমার এইখানে 7, এখানে 2, এখানে 3। ওকে, এগুলিকে সব একরকম না, একরকম থাকলে কমন নেওয়া যেত। তো এটা যেহেতু ভিন্ন রকমের, এটাকে মানে পাওয়ারটাকে সামনে মানে উপরে তোলা যায়। ওকে, পাওয়ারটাকে এই মানের সাথে পাওয়ার হিসাবে তোলা যায়, মানে এইটাকে 7টাকে, এটা কিন্তু পাওয়ার। ওকে, এটা পাওয়ার, এটা পাওয়ার হিসাবে এখানে চলে আসবে। তাহলে দেখো লগ, এটা যদি পাওয়ার হিসাবে চলে আসে তাহলে এই 2 এর সাথেও কিন্তু পাওয়ার যাবে, 5 এর সাথেও এই 7 পাওয়ার যাবে, আর 3 এর সাথেও 7 দোকানে 14 এই পাওয়ারটা যাবে। ক্লিয়ার? এভাবে যাবে, কিন্তু পাওয়ারটা কিন্তু সবটার সাথেই যাবে। মাইনাস এই লগ এই 2 এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে 2 দোকানে 4, এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে 2 দোকানে 4, আর এই পাওয়ারের সাথে এইভাবে থাকবে। ওকে, তারপরে এইটা এই পাওয়ারটা 3 4 12, 3 4 12 আর 3। ওকে, এখন দেখো এখান থেকে সব লগ কিন্তু কমন যায়, সব লগ কমন নিলাম। লগ কমন নিয়া দেখো এই লগটা আর এই লগটার সাথে বিয়োগ। ওকে, হ্যাঁ, তাহলে বিয়োগ থাকলে এই দুইটা ভাগ হবে, আর এটা যেহেতু যোগ এটা গুণ হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মানে আমরা এইভাবে ভাগ এটা দিব, আর ওইটা পাওয়ারটাকে গুণ অবস্থা দিব যেহেতু যোগ আছে, এটা তো জানো তোমরা। ওকে, যেমন লগ এ প্লাস লগ বি ইকুয়ালস কত? লগ এ গুণ বি, এভাবে। আর যদি এখানে বিয়োগ হয় তাহলে বিটা ভাগ হতো। ক্লিয়ার? তাই এটা বিয়োগ হয়েছে, এটা ভাগ হয়েছে, এটা গুণ যোগ হয়েছে, এটা গুণ হয়ে গেছে গা। ক্লিয়ার? যোগ ছিল, এটা গুণ হয়ে গেছে। এই এখন দেখো এটাকে আমি গুণ বানাই এটাকে উল্টায় দিব, তারপর হচ্ছে মানগুলি হিসাব নিকাশ করব। আগে হিসাব নিকাশ করবো না, তাহলে ভুল করার চান্স থাকে। এইভাবে আগে লিখে নিবা, মানে উল্টায় গেল, গুণ হওয়ার কারণে এটা উল্টায় গেল গা, কিন্তু এগুলি ঠিক থাকবে। ওকে, লগ এখন এখানে 2 আমি 7, আর এটা প্লাস হয়ে যাবে যেহেতু গুণ অবস্থায় আছে। ওকে, আর এখানে উপরে 2 নাই, নিচে 2 আছে হচ্ছে বিয়োগ ভাগ অবস্থায়, তাহলে বিয়োগ হয়ে যাবে পাওয়ার, এই 12 বিয়োগ হয়ে যাবে। এখন 2 এর পালা শেষ, এখন 3 পালা। যেহেতু এখানে 2 3 5 সবই আছে, এই জন্য আমি কোনো দাগ দিলাম না, আমি এক লাইনে নিয়ে আসবো। এখন এটা 3 দিয়া করব। 3 হচ্ছে 2, উপরে মাইনাস প্লাস
12 এটা, আর নিচের 3টা 14, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এটা ভাগ অবস্থায় আছে। এখন আসি আমরা 5 হচ্ছে 7 নিব, আর এটা 5 এখানে উপর আর নাই, তাহলে নিচে এই 4 আছে, এটা মাইনাস করে দিব যেহেতু এটা ভাগ, তারপরে এই 3টাও মাইনাস করে দিব। দেখো হয়ে গেল আমাদের নেওয়া। তাহলে এইখানে আমরা লিখব লগ, দেখো এইটা 11 আর 12 হলো মাইনাসের, 11 হচ্ছে প্লাসের, তাহলে মাইনাসের 1 থাকে, মাইনাসের 1, ওকে, মাইনাসের 1। আর এখানে 3 কিন্তু দেখো প্লাসের 14 মাইনাসের 14 কাটাকাটি, তাহলে 3 টু দি পাওয়ার 0, আর এখানেও কিন্তু এই প্লাসের 7 মাইনাসের 7, তাহলে 5 টু দি পাওয়ার 0। তাইলে এখানে আমরা এই লিখতে পারি যেহেতু a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এই দুটা 1 দিলে তাহলে আমার এখানে কি হয়ে যায়, হাফ হয়ে যায়। ওকে, তাহলে এই যে লগ হাফ বের হইল, তার মানে এটা a1 আর 2 ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা কিন্তু আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আরেকটু করতে পারি, এটাকে log 1 মাইনাস log 2, log 1 মাইনাস log 2 মানে হাফ মানে a বাই b, মানে ভাগ অবস্থায় আছে তাই এটা বিয়োগ দিয়ে দিলাম। ওকে, এখন তোমরা জানো যে এখানে একটা সাইড নোট দিবা, log 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে log 1 ইকুয়াল টু 0 হলে এই log 2 ইকুয়াল টু মাইনাস log 2। দেখো প্রমাণ হয়ে গেছে, তাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVD। ওকে, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার লেকচারটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, না থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করবে ভিডিওটা বেশি বেশি। আসসালামু আলাইকুম।